নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটা বুঝতেই পারছো এটা কী করছি, আমি ময়দা মাখাচ্ছি। ময়দাতে আমি নুন বা তেল কিছুই দেইনি, আমি এমনিতেই ময়দাটা মাখিয়ে আমি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো এই ঢাকা থেকে তুলে আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। হ্যাঁ, বুঝতেই পারছো, অবাক লাগছে না, ময়দা আবার জল দিয়ে ধুই কী করে? হ্যাঁ, সেটাই আমি করেছি, কিন্তু আজকে ময়দাটাকে ভালো করে ধুয়ে 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 যে ময়দার ফেলে দেওয়ার যে অংশগুলো সেটা আমি ফেলে দিয়েছি। দেখো, একদম দুধের মতো সাদা সাদা জল বেরোচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে দুধ ফেলে দিচ্ছি। তো ওইগুলি আমি ভালো করে ধুয়ে ফেলে দিচ্ছি। আর ময়দাটাকে আমি আবার ভালো করে মাখাচ্ছি। তো অনেকটা সময় লেগেছে, আর আমার কিন্তু এখানে প্রায় 2-3 লিটার জল লেগেই গেছে। আমি ভালো করে সবটা তো দেখাতে পারছি না, তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি যখন দেখছি যে আমার ময়দাটা এভাবে মানে যদি চলে যাচ্ছে জলের সঙ্গে, তো আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এতে আমার সুবিধা হয়েছে যে আমার যেই ভালো যে ময়দাটা সেটা আমার যাচ্ছে না। দেখো এভাবে কি সুন্দর জলের সঙ্গে ময়দাটা আলাদা হয়ে গেছে। কিন্তু আমি এভাবে ভালো করে ছেঁকে ধুয়ে ধুয়ে আমি একদম মূল যে অংশটা, এই একটা ছোট্ট একটা আমার হয়েছে ময়দার মণ্ড হয়েছে, সেটাকে আমি হাতে নিয়েছি। এটাকে আবার একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে একদম ভালো করে চিপে নিংড়ে জলটা আমি ফেলে দিয়েছি। তো এই ময়দাটা দিয়ে আমি ছোট ছোট করে বড়ি করে আমি তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি করে নিয়েছি। তো এই বড়িগুলি দিয়ে আজকে আমার রান্নাটা হচ্ছে। তো আমি এর জন্য কী করেছি দেখো, ভালো করে জল দিয়ে আরও ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আবার ছাঁকনিতে একটু চিপে জলটা ফেলে দিয়েছি। তারপর আমার বড়িটা করে নিয়েছি। বড়িগুলো করে আমি আলাদা রেখে দিয়েছি। আমি আগে থেকে আলুগুলো ভাজা করে রেখেছিলাম। তারপরে আমি কড়ার মধ্যে আমি সামান্য তেল দিয়েছি, এর মধ্যে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। অবশ্যই আমি লোহার কড়াইতে রান্না করছি, আর আমার লোহার কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর লোহার কড়াইতে আপনারাও মাঝে মাঝে রান্না করে খাবেন, এতে স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে টমেটো, আর টমেটোগুলো কষিয়ে এর মধ্যে হলুদ নুন দিয়েছি আন্দাজ মতো, জিরা বাটা, লঙ্কা বাটা, আর এই হচ্ছে পেঁয়াজ বাটা সামান্য দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে সামান্য আদা বাটা দিয়েছি। আদাটা একটু পরে দিয়েছি, কারণ আদাটা আগে থেকে দিলে একটু তেতো হয়ে যায় তরকারিটা। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিয়েছি। আলু ঢেলে দিয়ে আমি ভালো করে আবার ফ্রাই করে এর মধ্যে আমি আন্দাজ মতো জল দিয়েছি। যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল, খুব একটা জল দিতে হবে না। আর এই ঝোলটা ফুটে উঠলে আমি বড়িগুলি দিয়েছি, ঢেলে দিয়েছি। বড়িগুলো ঢেলে দেওয়ার পর এর মধ্যে ভালো করে ফুটে উঠেছে। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা বাটা, সেটা দিয়ে দিয়েছি। বাটা গরম মশলাতে স্বাদ অনেকটাই বাড়ে। এই হচ্ছে আমার ময়দার বড়ির ঝোলটা। আপনারা খেয়ে দেখবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ।